এশিয়া কাপের জন্য ইন্ডিয়া টিমের স্কোয়াড রিভিল হয়ে গেছে, আর সেখানে শ্রেয়াস আয়ারের সিলেকশন হয়নি। কেন সিলেকশন হয়নি সেটা জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শ্রেয়াস আয়ারকে সিলেকশন না করার কোনো কারণ টিম সিলেকশন কমিটিও বলতে পারেনি। তার কারণ হচ্ছে এরকম একটাও কারণ নেই যে সিলেক্টররা বলতে পারে যে এই কারণটার জন্য আমরা শ্রেয়াস আয়ারকে টিমে সিলেক্ট করিনি। কারণ রিসেন্ট কটা যদি টুর্নামেন্ট দেখা হয় তাহলে ইন্ডিয়ান টিমের মধ্যে হাইয়েস্ট স্কোরার ছিল শ্রেয়াস আয়ার। যদি আমরা দেখি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা, তাহলে 500+ স্কোর, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 600+ স্কোর। এরপরেও যদি বলা হয় ওটা তো 50 ওভারের ফরম্যাট ছিল, তাহলে আইপিএল যেটার উপর ভিত্তি করে টিম সিলেকশন করা হয়েছে, সেখানে আইপিএল এ কেকেআর টিমের ক্যাপ্টেন হয়ে শ্রেয়াস আয়ার কেকেআর কে ট্রফি জিতিয়েছিল। আর এবারেও শ্রেয়াস আয়ার পাঞ্জাবকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল। দুর্ভাগ্যবশত ফাইনালে ট্রফিটা জিততে পারেন। আর আইপিএল এর থার্ড প্লেয়ার যিনি সব থেকে ফার্স্ট আইপিএল এ 600+ স্কোর করেছে। এত কিছু করার পরেও একটা প্লেয়ারকে যে টিমে সিলেক্ট হওয়ার জন্য আর কি করতে হয় সেটা অন্তত আমার জানা নেই। তোমাদের কি মনে হয় শ্রেয়াস আয়ারকে টিমে সিলেক্ট করা কি দরকার ছিল, না সিলেক্ট না করাটাই ঠিক হয়েছে? সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এটা থেকে আবারও বোঝা গেল যে একটা প্লেয়ারের টিমে সিলেক্ট হওয়ার জন্য তার ক্লাস বা তার ফর্মের দরকার হয় না, তার পিআর থাকলেই যথেষ্ট।